তো হয়েছেন, কেউ হন নাই। এজন্য কেউ মন খারাপ করবেন না। আপনারা যারা বিজয়ী হয়েছেন তারা একত্রে কাজ করবেন যারা বিজিত হয়েছে তাদের সাথে। তো আমি এখন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি 10 মিনা উপজেলা শাখার নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। প্রথমেই আমরা সভাপতি পদে ফলাফল ঘোষণা করছি। সভাপতি পদে 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। সংখ্যাপূর্তিক 1 এর নাম ছিল আব্দুর রহমান, তিনি 2 প্রাপ্ত ভোট তার 200। আর 2 নং কুর্মীকে মোহাম্মদ আবু জাফর, তিনি 529 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ বিজয়ী প্রার্থী এবং বিজিত প্রার্থীকে। আমি আবার বলছি, সভাপতি প্রার্থী পদে মোহাম্মদ আবু জাফর, তার সংখ্যাপূর্তি ছিল 2, তিনি 529 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমান, তিনি 1 নং সংখ্যাপূর্তিক নিয়ে 200 ভোট পেয়েছেন। ধন্যবাদ সকলকে। সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা করেছি। আমরা যারা ভোট গণনায় ছিলাম, দায়িত্বে ছিলাম, প্রার্থীরাও তাদের ভিতরে হার্টবিট বেড়ে গেছিল যখন ভোট গণনা ছিল, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সব কাছাকাছি। সেই কারণে আমি বলবো সবাইকে ধৈর্য ধারণ করে, আমি মনে করি সবাই বিজয়ী। এখানে আমার 3 নম্বর সংখ্যাপূর্তিকে এইচএম রাকিবুল হোসাইন সোহাগ, তিনি 38 ভোট পেয়েছেন। আর 4 নম্বর সংখ্যাপূর্তিকে মোহাম্মদ আনিস আহমেদ, তিনি 224 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 3 নম্বর আবু নাসের খান সুমন, তিনি 179 ভোট পেয়েছেন। আর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি 107 ভোট পেয়েছেন। এবং মোহাম্মদ তাইফুর রহমান, তিনি 7 নম্বর পূর্তিকে 184 ভোট পেয়েছেন। সকলকে ধন্যবাদ। 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 8 নং সংখ্যাপূর্তিকে কাজী নাইমুল ইসলাম, তিনি 455 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম, তিনি 9 নং পূর্তিকে 277 ভোট পেয়েছেন। ধন্যবাদ সকলকে। আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, দলে নির্বাচন করেছেন, সবাই মিলেমিশে থাকবেন, সমিতির তথা শিক্ষকদের কল্যাণে কাজ করবেন। ধন্যবাদ। নির্বাচনে বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ, সেটি আমরা দেখেছি। আপনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শিক্ষকদের। তবে বিষয়টা হচ্ছে, শুধুই কি শিক্ষকদের মান উন্নয়নে কাজ করবেন নাকি আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবেন? শিক্ষক শিক্ষার্থী উভয়েরই আমাদের প্রথম চাওয়াই হলো শিক্ষার মান উন্নয়ন। এটা হলে অগ্রাধিকার। সর্বাগ্রে হলো শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করা, সেখানে শিক্ষকদের সাথে কাজ করা, শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের যত শিক্ষকদের কল্যাণে কাজ করা, এটা হলো আমার প্রথমেই। তারপরে শিক্ষার্থীদের মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। শিক্ষক যাতে কোনো জায়গায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমি কাজ করব। ইনশাআল্লাহ, যেহেতু সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাকে বিজয়ী করছে, আমি চেষ্টা করব মহান আল্লাহর রহমতে আগামীকাল থেকেই এই যারা যে উদ্দেশ্য নিয়ে আমাকে নির্বাচিত করেছে, আগামীকাল তাদের সেই লক্ষ্যমাত্রা উদ্দেশ্য সফল করার জন্য আমি চেষ্টা করব শিক্ষার্থীদের জন্য কি মান উন্নয়ন করবেন? আমি শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষক, আমি চেষ্টা করব সকলের মান উন্নয়নের জন্য কাজ করতে ইনশাআল্লাহ। সুপ্রিয় সকল শিক্ষক, আসসালামু আলাইকুম। আমি কাজী নাইমুল ইসলাম। সকল শিক্ষকদের ভালোবাসায় আমি শিখত এবং সকল শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, এটাই তাদের প্রতি আমার রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আমার এই পথ চলা আরও সুদীর্ঘ হয়, সেই কামনা শেষ করে সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।